মৃত্যুর মাধ্যমে আবার চলে যাব সেই পরকাল। আমি আপনাদের সঙ্গে গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইন্নাহু আলা রাজইহি লাকাদির, যে আমি আল্লাহ এমন ক্ষমতা অধিকারী যে তোমাকে জন্মের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম, হায়াত দিলাম, আবার মৃত্যুর মাধ্যমে আমি রব্বুল কারীমের কাছে নিয়ে আসার ক্ষমতা রাখি। তোমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবা না, কেউ কি এই দুনিয়াতে থাকতে পারবা না। একদিন না একদিন মৃত্যুর মাধ্যমে আমি রব্বুল কারীমের কাছে আসাই। আমি আপনাদের সঙ্গে গত সপ্তাহে এই আলোচনাটাই করেছিলাম। ইন্নাহু আলা রাজইহি লাকাদির। এরপরে আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা তুবলাস সারাইর। ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ পাক জন্মের মাধ্যমে দুনিয়াতে পাঠাইলেন, হায়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে রাখলেন, আবার মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক আমাদের আপনাদের আল্লাহর কাছে নিয়ে যাবেন। কেন আল্লাহ পাক বলতেছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির ইয়াউমা তুবলাস সারাইর। অর্থাৎ তুমি দুনিয়ার মাঝে কি করছো না করছো, আমি রব্বুল কারীম এমন এক জায়গায় তোমাদেরকে উঠাবো যেই জায়গাটায় সব তোমাকে দেখাইয়া দিব। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব মৃত্যুর মাধ্যমে, ওইখানে আমি তোমাকে দুনিয়ার জীবনটা তুমি কি করে এই হায়াতটাকে ব্যয় করছো, সময়টাকে ব্যয় করছো, এগুলো আমি তোমাকে দেখাবো। অর্থাৎ আমার আপনার আমল দেখাবে। কি দেখাবে বলেন? আমার আপনার আমল দেখাবে। আল্লাহ আরেকটা আয়াতে আল্লাহ পাক বলেন وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের আমলনামা আমি আল্লাহ তোমার কবর মাঝে ঝুলায় রাখবো। ও বান্দা, সেই আমলনামাটা আমি কিয়ামতের দিন হাসরের ময়দানে খুলে দিব। আমি রব্বুল কারীম বলবো ও বান্দা তুমি পড়ো তোমার আমলনামা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তখন আমি আপনি এই আমল করে বুঝতে পারবো এখন আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত না জাহান্নামে যাওয়ার উপযুক্ত। এই আমলনামা পড়ে দেখে আবার কিছু কিছু বান্দারা এটা বলবে লা ইউবালি হাদাল কিতাব, বলবে হায় হায় এটা কি কিতাব রে। বালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কি কিতাব রে? আশ্চর্য কিতাব। আমার একটা আমলনামা থেকে ছুটে যায়নি। আমি ছোট্ট একটা কথা বলেছিলাম
সেটাও আমার আমলনামাতে উঠে গেছে। আমি একটু সময় পয়সা জিকির করছিলাম, এটাও উঠে গেছে। কারোর সাথে WhatsApp-এ কথা বলছিলাম, এটাও আমার আমলনামাতে উঠে গেছে। ঘুমাইছিলাম, এটাও উঠে গেছে। অর্থাৎ বান্দা যা কিছু করছে না করছে সব তার আমলনামায় উঠে গেছে। আল্লাহ পাক সূরা আল-ফাতিহার শেষ আয়াতে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যারা থেকে যারা পরিমাণ যদি ভালো আমল করো, এটাও আমি রব্বুল কারীমের কাছে হিসাব দেওয়া লাগবে। ও বান্দা, যারা পরিমাণ যদি তুমি অসৎ করো, সেটাও আমি রব্বুল কারীমের কাছে হিসাব দেওয়া লাগবে। তোমার একটা দুনিয়াতে পাবে, একটা দুনিয়াতে পাঠাই, শুধু কি তোমাকে পাঠাইছে দুনিয়াতে খাইবা, ঘুমাইবা আর সংসার করবা কি এটার জন্য পাঠাইছি? না বান্দা, সব কিছু আমি রব্বুল কারীমের কাছে আমার কাজ করে দাঁড়ায় তোমাকে জবাবদিহি করা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তুমি কি জানো তোমার এই মৃত্যুটা কেন বানিয়েছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াতে তুমি ভালো আমল করো না খারাপ আমল করো, এটা আমি রব্বুল কারীম পরীক্ষা করার জন্য। তাহলে এই দুনিয়ার মাঝে আমার আপনার খারাপ কিছু করার সময় আছে? কি বলেন? মনে করতেছেন আমাকে আপনাকে আল্লাহ পাক দেখেন না? এই বিষয়ে তো আরো আগেই চলে গেছে। কি বলেন? যায় নাই না? যায় নাই, আগেই আলোচনা করতে চলে গেছে। وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। ও বান্দা, তুমি গভীর রাতে অন্ধকারে নিরিবিলি এক ঘরে বসে তুমি গুনাহের কাজ করলা না নেকের কাজ করলা, দুনিয়ার কেউ দেখলো না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখে কিনা? কথা বলেন ঠিক না ঠিক? ও মুসলমান, তুমি আর আদালতে মিথ্যা সাক্ষী দায়ের করা যায়, টাকার বিনিময়ে সাক্ষী মিথ্যা পাওয়া যায়, আয় ঘুরানো যায়, কিন্তু এমন এক কাজ করা আল্লাহ সেখানে মিথ্যাও চলবে না, টাকা দিয়া ঘুষ দিলেও সেই আইন ভঙ্গ হবে না। হবে? হবে না। দুনিয়ার মাঝে তুমি ক্ষমতাশীল, টাকা দিয়ে আইন ঘুরাইতে পারো, তোমার টাকা আছে, তোমার পক্ষে মিথ্যা সাক্ষী চলে আসে, কিন্তু এমন এক কাজ করায় তোমাকে আল্লাহ পাক তার প্রভাবে সেখানে তোমার মিথ্যা কোনো কিছু চলবে। আরে আমার জবাব আল্লাহ পাক বন্ধ করে দিল। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক বলেন, ওই দিন আমি আমার বান্দাদের মুখের মাঝে মোহর মেরে দিব, কারণ দুনিয়ার মাঝে এই মুখ দিয়া অনেক মিথ্যা কথা বলতো, তাই আমি আমার বান্দার জবানটাকে মোহর মেরে দিব, তার হাত
আমি রব্বে কারীমের সাথে কথা বলবে, তার পা আমি রব্বে কারীমের সাথে কথা বলবে। এই হাত বলবে আল্লাহ। কত মানুষরে তুমি হাত দাও নাই, কিন্তু দয়া কইরা তারে হাত দিয়েছো। আল্লাহ এই হাত দিয়া কত যে খারাপ কাজ করছে হিসাব নাই। ও আল্লাহ, আমি তার বিরুদ্ধে সাক্ষী দিতেছি, তুমি তার বিচার করো। কে বলবেন? তখন আমার মুক্ত বক্ত, তখন মনে মনে ভাববো, বলবো তোরে কত যত্ন করছি, ও দেব তোরে কত যত্ন করছি, তুই আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি। কারো আমল নামা আসবে ডান হাতে, আর কারো আমল নামা আসবে বাম হাতে। যাদের আমল নামাটা ডান হাতে আসবে তারা কতই মানুষ। তারা বলবে فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। ও মুসলমান, যে সমস্ত ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষা দেয় অথবা যে কোনো পরীক্ষা দেয়, যাদের পরীক্ষার ফলাফলটা ভালো আসে, সুন্দর আসে, তারা সমাজের সবাইকে মিষ্টি বিতরণ করে, বলে আমার এ ক্লাস আছে, প্রোগ্রাম আসছে, আমি ভালো পরীক্ষার নাম্বার করেছি, দেখেন আমার নাম্বারটা। ও বাবা, ঠিক তেমনি হাসরের ময়দানে যাদের আমলটা ডান হাতে আসবে, তারা বলবে ফায়াকুলুহা উকরাউ কিতাবিয়া। বন্ধু বন্ধুর কাছে যাবে, পরিচিত মানুষ পরিচিত মানুষের কাছে যাবে, গিয়ে বলবে দেখো আমার আমল নামাটা, পড়ো আমার আমল নামাটা কত সুন্দর আছে। সে নিজেই বলবে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। নিশ্চয়ই আমি জানতাম একদিন আমাকে আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ও ভাই, যাদের আমল নাম হাতে আসবে তারা বলবে দেখো আমার আমল নামাতে কত সুন্দর। সে বলবে আমি নিজে জানতাম যে আমি একদিন আল্লাহর কাছে হিসাব দেওয়াই লাগবে। যাদের আমল নামাটা ডান হাতে আসবে তারা খুশি হয়, সর্বোচ্চ জান্নাতের আসরে থাকবে, তারা আনন্দের সহিত খাবে আর পান করবে। ও বাবা, আর যাদের আমল নামাটা বাম হাতে আসবে তারা কি বলবে? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যাদের আমল নামাটা বাম হাতে আসবে তারা আফসোস করবে, হায় হায় যদি আমার আমল নামাটা আমার হাতেই না আসে। যেমন পরীক্ষার্থী ফেল করলে কি বলে, আর যদি পরীক্ষাই নাই হইতো। সেম বাম হাতে আমল নামাওয়ালা বলবে আর যদি আমল নামাই না দেওয়া হতো। তারা বলবে পরীক্ষাই যদি শেষ হয়ে যেত, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমল নামাই জানতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। তারা শুধু কপাল থাপড়াবে আর আফসোস করবে, হায় হায় আমার কখনো ধ্বংস করে না
আজকে কোনো কাজে আসলো না, আমার তো কোনো ক্ষমতাই কোনো কাজে আসলো না। এরপরে আল্লাহ পাক বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা জাহান্নামের শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। ও বাবা ভাই, দুনিয়ার হায়াতে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আমার আমলনামা যেন আমার জান্নাতে আসে। বলো আমিন। আল্লাহ তুমি আমাদের সকলের আমলনামা জান্নাতে দিয়ে দিন। আমিন। ইয়াউমা তুবলাস সারাইর। কেন আল্লাহ মৃত্যু দিবেন? দুনিয়ার হায়াতে কি করেছি না করেছি অর্থাৎ আমলনামা আমার হাতে দেওয়ার জন্য আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে যাবেন। ও বাবা, তুমি সাহায্যকারী আমার পাশে থাকবে না। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। ও বাবা, আজকে আমি যদি এখানে বিপদে পড়ি, বাড়ি থেকে খবর পেয়ে আমার বাবা চলে আসবে, আমার মা চলে আসবে, আমার ভাই আত্মীয় সবাই চলে আসবে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এমন একটা ভয়ঙ্কর দিন হবে, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্যকারী থাকবে না। ও বাবা, ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, শুধু নিজেকেই নিজে ব্যস্ত থাকবে কেমনে আমি জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচাবো। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ও বাবা, সন্তানের জন্য বাবা মাথার ঘাম পায়ে ফেলায়, মা না খাইয়া সন্তানকে খাওয়ায়, কিন্তু এমন একটা দিন ওইদিন হয়ে যাবে মা তার সন্তানকে চিনবে না, অস্বীকার করবে, বলবে আমি মা তো দুনিয়াতে বিবাহ হয় নাই, আমার সন্তান কোথায় থেকে আসবে? সকলেই শুধু ইয়া নাফসি বলিয়া কাঁদবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চার শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার শ্রেণীর লোকদেরকে অর্থাৎ চার শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক সুপারিশ করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং মুসিবতের সময় আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দরকার আছে না নাই? হ্যাঁ, কেমন হবে জানেন সেই ভয়ঙ্কর অবস্থাটা? হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি বলিয়া কাঁদলেন। ও বাবা মুসা নবীও নফসি নফসি বলিয়া কাঁদলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি বলিয়া কাঁদলেন। ও বাবা, জানেন কেমন হবে ওই দিনটা? সকল মানুষকে আল্লাহ পাক সমাবেত করবেন, জমা করবেন এবং পাহাড় জাহান্নামে আল্লাহ ভগবানের সাথে বলবেন লিমানিল মুলকুল ইয়াওম লিমানিল মুলকুল ইয়াওম। বলবে ও দুনিয়ার রাজা বাদশা, কে তোমরা কোথায় আসো আজকে আমি রব্বে কারীমের সামনে? ও দুনিয়ার চেয়ারম্যান, মাতাব্বর, এমপি, মন্ত্রী, ও দুনিয়ার রাজা বাদশা, ও দুনিয়ার ক্ষমতাশীল বাদশারা, আসো আজকে আমি রব্বে কারীমের সামনে।
দেখাও তোমার বাদশাহী, দেখাও তোমার চেয়ারম্যানি, দেখাও তোমার ক্ষমতা। কেউ কোনো পরিশব্দ করবে না, একদম নিস্তব্ধ হয়ে পুরো ময়দান নিস্তব্ধ থরথর করে কাঁপতে থাকে। এরপরে আল্লাহ পাক নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার মালিক ইয়াউমিদ্দিন। কে উনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। তিনি কে? আওয়াজ করে বলেন তিনি কে? বিচার দিনের মালিক কে? ওই দিন কেউ কোনো শব্দ করতে পারবে না, নবীগণ পর্যন্ত হাসরের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লাহ পাক নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর চেহারা দেখে হযরত আদম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়লেন, ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত পয়গম্বর ইব্রাহিম নবী ও ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত নূহ আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। হযরত মূসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি। ও বাবা, উম্মতরা যখন হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালাম পাঠায় দিবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাঠায় দিবেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহ, আজকে আল্লাহ পাক কাহ্হার চেহারা নিয়ে উনি ওনার বিচার কার্যক্রমে বসেছেন। আজকে আমি মূসা আল্লাহর সাথে কথা বলার সাহস রাখি না। ও বাবা, প্রত্যেক নবী একই কথা বলে দিবেন, প্রত্যেক নবী উম্মতদেরকে ফিরিয়ে দিবেন, বলবেন, ও আল্লাহ, আজকে আমি আল্লাহর কাহ্হার চেহারা দেখে খুব ভয়ে আছি। যাও তোমরা অমুক নবীর কাছে, অমুক নবীর কাছে, অমুক নবীর কাছে। ও বাবা, সকল নবী একই উত্তর দিবে। শেষ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে একটা বাক্য বলবেন, একটাই উনি বলবেন, রব্বি হাবলি উম্মতি। ও বাবা, হযরত আদম আলাইহিস সালাম নিজের চিন্তা করবেন উম্মতের নাম, হযরত মূসা নবী নিজের চিন্তা করবেন উম্মতের নাম, ইব্রাহিম নবী নিজের চিন্তা করবেন উম্মতের নাম। একজন নবী আমার আপনার নবী, যিনি নিজের চিন্তা করবেন না, চিন্তা করবেন উম্মতের। সিজদায় পড়ে আল্লাহ রাসূল বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আতরকু দিয়ামাতু শাল্লাহ বাদাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও বাবা, আরশ আজিম থেকে আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিবে, ও নবী, আপনি আপনার মাথা উঠান, আপনি আজকে যা আমি রব্বে কারীমের কাছে বলবেন, আমি আল্লাহ আপনার বলাকে কবুল করে নেব। ওই দিন কেউ কাউকে থাকবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, হাফেজে কোরআন সুপারিশ করবেন,
আলেমরা সুপারিশ করবেন। মুহতারাম হাজিরিন, ওই ভয়ঙ্কর দিন কারা আমরা সুপারিশ পাবো? সুপারিশ ছাড়া কিন্তু কেউ এই বিপদ থেকে যাইতে পারে না। চিন্তা করছেন, আমি আপনি সুপারিশ ছাড়া কেমনে যাব? যেই জায়গায় আদম আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতেন, যেই জায়গায় হযরত মুসা আলাইহিস সালাম ইয়া নাফসি ইয়া নাফসি বলতেন, আমি আপনি কে? নবীগণের পরে হইল ফেরেশতা, সাহাবী, সাহাবীদের পরে কত পরে আমরা কি বলেন সুপারিশ ছাড়া উপায় আছে? মুহতারাম হাজিরিন, ইনশাআল্লাহ আমরা কারা কারা ওই দিন সুপারিশ পাবো আগামী সপ্তাহে আলোচনা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? যে সমস্ত ভাইরা সুপারিশ আমরা কোন দলের শ্রেণীর ব্যক্তিরা পাবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ শুনবো। এজন্য আগে আগে মসজিদে চলে আসবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের ওই মুসিবত থেকে হেফাজত করুন। বলেন আমিন। সুবহানাল্লাহ।